নমস্কার বন্ধুরা, আজকের তুলা রাশি নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল 31শে মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত তুলা রাশির কেমন যেতে পারে। এই সপ্তাহ তুলা রাশির পরিস্থিতি কি হতে পারে, চাকরি কেমন থাকতে পারে, পরিস্থিতি বাড়ির পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে বিশেষ আলোচনা। তা বন্ধুরা, আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে রাখবেন। আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন। আসুন আমরা আজকের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করি। বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম স্থানে অবস্থিত হয় এই সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু বেশি সতর্ক থাকতে দেখা যাবে, যার ফলে আপনাকে আগের চেয়ে ভালো খেতেও দেখা যাবে। অতএব আপনার জীবনধারা ভালোভাবে বজায় রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন। এই রাশির জাতকদের একটি স্বভাব রয়েছে, যেটি সবসময় বর্তমানে কি পরিস্থিতি তার মধ্যে দিয়ে বেশি করে বেঁচে থাকা। আপনার চন্দ্ররাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাই এই সপ্তাহে আপনাকে কেবল একটি দিন মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। এমন পরিস্থিতিতে আপনার বিনোদনের জন্য প্রয়োজনের চেয়েও বেশি সময় এবং অর্থ ব্যয় করা এড়িয়ে চলাই আপনার পক্ষে খুবই ভালো হবে। অন্যথায় ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। এই সপ্তাহে আপনার বাস্তববাদী মনোভাব গ্রহণ করা একান্ত উচিত। এর জন্য যদি আপনি কোনো সমস্যায় আটকে থাকেন, তাহলে অন্যরা যখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন আপনাকে তার কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা আশা করা এড়াতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে যে অন্যরা আপনার সাথে দাঁড়িয়ে আছে এবং তার কারণেই আপনি কষ্ট পাচ্ছেন না। বন্ধুরা, এই সপ্তাহে আপনার আবেগকে সর্বাধিক অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ বন্ধুরা, এটা সম্ভব যে এই সপ্তাহেই কিন্তু আপনার বিলাসিতার বৃদ্ধি পাবে, যার কারণে আপনি আপনার কেরিয়ারের প্রতি একটু অসাবধানতা দেখা দেবে। এই সময়কালে আপনি আপনার পড়াশোনায় মনোযোগী হবেন এবং আপনার ক্লাসের শিক্ষক এবং পরামর্শদাতাদের কাছ থেকে সক্রিয়ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে দেখা যাবে। আপনার পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে আপনার সহপাঠী এবং শিক্ষকরা আপনার ভক্ত হওয়া থেকে নিজেদের বিরত রাখতে পারবে না। বন্ধুরা, একটি বিশেষ উপায় আপনাদের দেওয়া হবে, যেটি খুবই প্রয়োজন, প্রতিদিন করবেন। প্রতিদিন 41 বার ওং ভার্গবায় নমঃ মন্ত্রটি জপ করুন। আবার বলছি, ওং ভার্গবায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন 41 বার। প্রতিদিন সকালে উঠেই আপনার বিছানায় বসেই আপনি এই মন্ত্রটি পাঠ করে তবে ঘর থেকে বেরোবেন। বন্ধুরা, তুলা রাশির যারা রয়েছেন তারা অবশ্যই একটি স্টোন পড়তে পারেন, অ্যাস্ট্রোলজি স্টোন, যেটা হলো পোখরাজ। পোখরাজ যদি না পড়তে পারেন, গোল্ডেন টোপাস পড়তে পারেন, কম দাম অথচ কাজ করবে। এই দুটো যে কোনো একটি পাথর পড়বেন, অবশ্যই আপনি দারুণ কাজ পাবেন এবং প্রতি ক্ষেত্রেই আপনি উন্নতি করতে পারবেন। এটি পড়বেন। তর্জনী আঙ্গুলে কিভাবে শোধন করবেন, এটি যদি তৈরি করেন সেটি সোনা দিয়েও করতে পারেন, অথবা আপনি ব্রঞ্জ দিয়ে করুন, সোনারি কালার পাবেন এবং এটি খুব কাজের হবে। আর এটি শোধন করবেন বৃহস্পতিবারে করলে সবচেয়ে ভালো হয়। বৃহস্পতিবার আংটিটি সকালবেলায় গোলাপ জলে কোষাকুষিতে ভিজিয়ে ডুবিয়ে রাখবেন। সেই সঙ্গে হলুদ ফুল থাকলে অবশ্যই এর মধ্যে দেবেন, হলুদ দেবেন এবং লাল চন্দনের গুঁড়ো দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন এবং স্নান করে এসে হলুদ বস্ত্র বা ক্রিম কালার বা সাদা কালারের জামাকাপড় পরে বস্ত্র পরে আপনি ঠাকুরের আসনের সামনে বসে ধূপ জ্বালিয়ে নিজের নামগোত্র পাঠ করে আপনি অবশ্যই আংটিটি আগুনে এবং ধূপে ছেঁকে অবশ্যই আপনার নামগোত্র পাঠ করে আপনার তর্জনী আঙ্গুলে পরে নিন। এটি 10টা 20-র মধ্যে করবেন বন্ধুরা, তারপরে সময় কিন্তু খুব একটা সুবিধা হয় না, তাই এই সময়ের মধ্যে পড়বেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে রাখবেন। নমস্কার।